श्री भगवते रामकृष्णाय नमो नमः। स्वरूप श्री रामकृष्ण के प्रणाम। सर्वदेव देवी स्वरूपिणी श्री श्री माँ शारदा देवी के प्रणाम, स्वामी जी के प्रणाम एवं त्रिपुरेश्वरी माँ के प्रणाम जानाচ্ছি। आंतरिक धन्यवाद ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি এই আশ্রমের সম্পাদক স্বামী শুভকরানন্দজিকে, কারণ তিনি আমাকে নিয়ে এসেছেন এবং আমিও আপনাদের সঙ্গে অনুধ্যান করতে পারছি। সকলেরই অনুধ্যানের দরকার আছে। আমরা যখন বলি আমরা অনুধ্যান করি, আর আপনারা যখন শোনেন আপনারাও অনুধ্যান করেন। সেই সুযোগ ওনার সূত্রে পাওয়া গেছে, কাজেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে দুজন সন্ন্যাসী এসেছেন, শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রেম ঘনানন্দ মহারাজ এবং আর কৈলাসহর রামকৃষ্ণ মিশনের স্বামী গিরিজানন্দ মহারাজ। আরও সন্ন্যাসী মহারাজরা আছেন। এদের দুজনকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। সুনিশ্চিতানন্দজি একটু আগে পাঠ করলেন, সঙ্গে একটু আলোচনাও করলেন, তাকেও আমার আন্তরিক প্রীতি নমস্কার জানাচ্ছি। অন্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা মাঝে মাঝে আসছেন। একজন ব্রহ্মচারী মহারাজ খুব সুন্দর পাঠ করছেন ঠাকুরের কথা, মায়ের কথা আমরা শুনেছি। তাদের সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। এবং আপনারাই হচ্ছেন আসল। আপনাদের জন্যই আমরা এই আয়োজন করেছি এবং আপনাদের জন্যই আমরা এই সুযোগ পাচ্ছি। কাজে বিশেষ নমস্কার, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। তিনটে অধিবেশন উনি ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন শুভকরানন্দজি। বিষয়গুলো ওনার পছন্দ মতোই বেছেছেন, কিন্তু আমার কঠিন লেগেছে, সত্যি কথা বলছি। গতকাল ওই যে রামকৃষ্ণ লোকে আনন্দের মেলা আমার কঠিন লাগছিল, কিন্তু কি আর করা যাবে, বসিয়ে দিলে তো বলতে হবে, সেই চেষ্টা করেছি বলার। এটাও কঠিন লাগছে। আমি জেনারেলভাবে স্বামীজির সম্বন্ধে বলবো এবং শুনতে শুনতে যা মনে হচ্ছিল, আমাদের মন প্রাণ পবিত্র হয়ে গেছে। আমরা বারবার ধরে ঠাকুরের কথা শুনছি, ঠাকুরের নাম শুনছি, নাম শুনলেও পবিত্র। মা নামটা শুনছি, মায়ের কথা শুনছি। নাম শুনলে ভেতরটা পবিত্র হয়, আবার লীলা শুনলে আরও পবিত্র হয়। আমাদের যে জপ করতে বলা হয়, সেই জপের নিয়ম হচ্ছে জপ করব, ধ্যান করব, সঙ্গে সঙ্গে লীলা চিন্তন করব। লীলা চিন্তনটা আরও বড়, বেশি ধ্যান। তো এই যে এরা সব ভাষণ দিচ্ছেন, গিরিজানন্দজি, তারপরে প্রেমঘনানন্দজি ঠাকুর সম্বন্ধে বললেন সুন্দর, গিরিজানন্দজিও সুন্দর বললেন। মাঝে মাঝে পাঠ হলো, ঠাকুরের কথা পাঠ, কথামৃত থেকে পাঠ, মায়ের কথা থেকে পাঠ, স্বামীজির পত্রাবলী থেকে পাঠ। কাজেই আমাদের অজান্তেই আমাদের কিন্তু আধ্যাত্মিক চর্চা হচ্ছে। এই নামের মহিমা চৈতন্যদেব বলেছেন, ঠাকুরও বলেছেন। চৈতন্যদেব তো বেশি লেখেননি কিছু, একটা খুব মহাপণ্ডিত ছিলেন, লেখেননি, লেখার মতন অবস্থায় ছিলেন না, সব সময় অন্তর্মুখ, অন্তর্দশা আমরা কল্পনাও করতে পারবো না। এই অন্তর্দশা অবতার ছাড়া কারোর হয় না। ঠাকুরের হতো, রাধারানীর হতো, অবতার ছাড়া কারোর হয় না। তা মহাভাব, অন্তর্দশা, এগুলো অবতার সঙ্গিনী, তাদের ছাড়া কারোর হয় না। তা চৈতন্যদেব বলছেন যে ভগবান তোমার কি অপার করুণা, যে তোমার অসংখ্য নাম,
এবং সেই নামগুলোর প্রত্যেকটার মধ্যে তোমার পুরো শক্তি তুমি ঢুকিয়ে দিয়েছো। এমন নয় যে রাম নামের মধ্যে বেশি মহিমা আছে, শিব নামের মধ্যে নেই। চৈতন্যদেব বলেননি, পরবর্তীকালে তার অনুগামীরা কি বলেছেন সেটা ধর্তব্য নয়, কিন্তু চৈতন্যদেব যে বলছেন তোমার অসংখ্য নাম এবং প্রত্যেকটা নামের মধ্যে তুমি তোমার পূর্ণ শক্তি প্রবিষ্ট করিয়ে দিয়েছ, এবং সেই নামগুলোর কখন যোগ্য কখন যোগ্য না এই কালা কাল নিয়ম কানুন কিচ্ছু রাখুনি, একেবারে খোলা স্বাধীনতা দিয়েছ ভক্তবৃন্দকে, জগৎবাসীকে, কখন কিভাবে সেই নামগুলো আমরা জপ করব, ডাকবো, ইত্যাদি করব। তারপর চৈতন্যদেব বিনয় করে বলছেন যে তথাপি আমার এতই দুর্ভাগ্য যে তোমার নামে আমার অনুরাগ হলো না। এটা বিনয়, যে যত বড় হয় সে তত ভাবে যে আমি কিছুই করতে পারিনি, সেই ধরনের বিনয়। কারণ তিনিই তো তার মতন এই নাম সংকীর্তন জগতে তিনিই এনেছেন। তা যাই হোক, এই নামের মহিমা আমরা নাম শুনেছি, কানে গেছে, সঙ্গে সঙ্গে লীলার মহিমা আরও বেশি, আমরা লীলা শুনেছি। আজকে ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজিরও একটু শুনেছি। এগুলো কাজ ঠাকুর কি বলেছেন সেটাও বলতে হয় নামের সম্বন্ধে। বলছেন যে ভগবানের নাম হচ্ছে নির্মলই, পিউরিফায়ার, ফটকিরি। জলের মধ্যে অনেক ধুলোবালি মিশে আছে, ফটকিরি বা নির্মলি দিয়ে দেওয়া হলো, দেখা যাবে আপনা আপনি, বেশি আমাদের আর কোনো চেষ্টা করতে হবে না, আপনা আপনি দেখা যাবে যে জলের মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো সব নিচে পড়ে গেছে। তেমনি আমি রামকৃষ্ণ নাম করছি, রামকৃষ্ণ লীলা শ্রবণ করছি, রাম নাম করছি, শ্রী শ্রী মা সারদা দেবীর নাম করছি বা স্বামীজির নাম করছি। এই নাম করছি মানেই ভেতরে ভেতরে ওর কাজ ও করে যাচ্ছে, নামের কাজ নাম করে যাচ্ছে, যে ধীরে 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 ভেতরটাকে পিউরিফাই করে দিচ্ছে, পবিত্র করে দিচ্ছে। তা আমাদের এটার যে আজকে যে অনুষ্ঠানের যে পরিকল্পনাটা বোঝা যাচ্ছে, যে প্রথম সেশনে আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণের ভাবে দৈনন্দিন জীবন, পরের সেশনটাতে অধিবেশনটাতে দেখলাম মায়ের ভাবে দৈনন্দিন জীবন, আর এইটাতে বিবেকানন্দের আলোয় ভক্তের জীবন, মানে একই ব্যাপার, যে ভক্তের জীবন বিবেকানন্দের ভাবে কী হবে। এখন ঠাকুর, মা, স্বামীজি এরা আলাদা নয়, এদের মিলিয়ে মিশিয়ে এরা একই। যদি শ্রীরামকৃষ্ণের ভাবে যথার্থ ভক্ত জীবন পালন করতে হয় বা বিবেকানন্দের নামে যথার্থ ভক্ত জীবন পালন করতে হয়, সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজির ভাবে যথার্থ ভক্ত জীবন পালন করা হলো। এবং এটা আমাদের দরকার, তিনজনকেই বুঝে নিয়ে, তিনজনই এক, এটা বোঝার জন্যও কিন্তু একটু অগ্রসর হওয়া দরকার। প্রথম প্রথম বোঝা যায় না যে ঠাকুর কথামৃতে যা বলেছেন, স্বামীজি তার অত বড় কম মানীয় রচনা, 11 খণ্ড, 10 খণ্ড বা আরও বেশি, 10 খণ্ডই না, ইংরেজিটা হচ্ছে 9 খণ্ড। স্বামীজি তার বাণীয় রচনাতে যা বলেছেন আর ঠাকুর কথামৃতে যা বলেছেন বা অন্য জায়গায় যা বলেছেন এবং সিসি মা যা বলেছেন, এক কথা। এটা প্রথম প্রথম বোঝা যায় না, আমরা ভাষার তফাৎ তো, সেই জন্য আমরা বুঝতে একটু অসুবিধা হয়। কিন্তু যত আমরা এই ভক্ত জীবন বা সাধু জীবন যাপন করতে থাকি, ধীরে ধীরে আমরা একটু ভেতরের দিক থেকে ভক্ত হিসাবে বা সাধু হিসাবে ম্যাচিওর হই, তত আমরা বুঝতে পারি যে এক কথা বলেছেন। আর আরেকটা কথা, এটা প্রেমঘনানন্দজি বলেছেন, এটা মনে রাখতে হবে, এটা একদম ঠিক কথা। আমরাও ভক্ত, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী স্বামীজির ভাবের সন্ন্যাসী, তারাও শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী স্বামীজির ভাবের ভক্ত। আর শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামীজির ভাবের যারা আর কি গৃহী ভক্ত, তারাও কিন্তু শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামীজির ভাবের অবশ্যই তারাও ভক্ত। কাজেই আমাদের এই সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী এবং শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী ভক্ত, এদের মধ্যে যে মূল যে জীবনধারা, ওয়ে অফ লাইফ, তার মধ্যে কিন্তু কোনো আদর্শগত তফাৎ নেই, প্রকারগত তফাৎ নেই। হয়তো একটু পরিমাণগত তফাৎ থাকতে পারে, আমাদেরও যা আদর্শ আপনাদেরও তার আদর্শ। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে কি আদর্শ, আমাদের দৈনন্দিন জীবনধারাটা কীরকম হবে,
কিভাবে চললে আমরা সত্যি সত্যি ঠাকুর মা স্বামীজির ভাব নিজেদের জীবনে একদম বাস্তবায়িত করতে পারবো, এই ব্যাপারে সবথেকে বেশি যার কাছ থেকে আমরা গাইডেন্স পেয়েছি তিনি কিন্তু স্বামী বিবেকানন্দ। এই তিনজনের মধ্যে স্বামী বিবেকানন্দই সেই ফরম্যাটটা তিনি রান্না করে আমাদের সামনে দিয়েছেন। সত্যি কথা বলতে গেলে রেসিপি মা বলে গেছেন, উচ্চ কথা হয়তো বলেছেন, স্বামী ঠাকুর বলেছেন, কিন্তু ওর কাছ থেকে ঠাকুরের ভাব বুঝে নিয়ে ঠাকুরের ভাবধারাকে সর্বসমক্ষে সরলভাবে একদম পরিষ্কারভাবে বিধি নিষেধ যে এইটা তোমাকে করতে, এর উপরে স্ট্রেস দিতে হবে, এগুলোকে বর্জন করতে হবে, এই সব বলার ফলে আমাদের যে একটা জীবনধারা তৈরি হয়েছে, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের যে একটা জীবনধারা তৈরি হয়েছে, যে জীবনধারা অনুযায়ী আমরা একটা গোটা দিন কাটাই, একটা গোটা সপ্তাহ কাটাই এবং দিনের পর দিন গোটা জীবনটা কাটাই, সেইটা কিন্তু বিবেকানন্দের ক্রেডিট। কারণ বিবেকানন্দকে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সেই জন্যই নামিয়ে এনেছিলেন। একবার স্বামীজি খুব সুন্দর গান করছেন, গান মানে খুব সুন্দর গান করছে মানে তার গান মানে সবই সুন্দর, সবই আকর্ষণীয়। তা মাস্টারমশাইয়ের অভিজ্ঞতাটা বলে নিই, তারপরে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অভিজ্ঞতাটা বলবো। কথামৃতে দেখবেন ওই প্রথম তো দেখা হয়েছে, ওই প্রথম দেখাটা তো আপনারা জানেন, ঠাকুর তিরস্কার করলেন, বিয়ে করেছো? বলে হ্যাঁ করেছি। যা, বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই চিন্তা করছেন যে বিয়ে করা এত অপরাধ, এইসব। সেটার পরে ধরুন আরও 2-3 মাস কেটে গেছে বোধহয়, কথামৃতে আপনারা দেখবেন মাস্টারমশাই বর্ণনা করছেন যে আর একটু বেশিও কাটতে পারে, যে ঠাকুরের ঘরের দিকে তিনি যাচ্ছেন এবং ঠাকুরের ঘর থেকে একটা মধুর সঙ্গীত চলে আসছে। ঠাকুরের গান তিনি শুনেছেন, কিন্তু এটা অন্য কারোর কণ্ঠের থেকে আসছে সঙ্গীত। তিনি গিয়ে উপস্থিত হয়ে যখন দেখলেন যে একটি ছেলে উজ্জ্বল চোখ, সে গান গাইছে, মাস্টার শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কারোর কণ্ঠে এমন মধুর গান শোনেন নাই। তারপর বসলেন এবং তারপর জানলেন যে এই ছেলেটির নাম হচ্ছে নরেন্দ্র। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। প্রথম সাক্ষাৎ যখনই হয় কারোর, সে একদম চমৎকৃত হয়ে যায়। তারপর ডাক্তার মহেন্দ্রলাল সরকারের এরকম প্রথম সাক্ষাৎ ইয়ের সঙ্গে, স্বামীজির সঙ্গে, এবং সেই ঠাকুরের কাছে তিনিও মাঝে মাঝে আসেন। তিনিও একদিন এসছেন, একের পর এক গান হচ্ছে, তিনি আসন গ্রহণ করলেন, নরেন্দ্রনাথ গান করছেন আর তিনি শুনছেন, দেখছেন, শুনছেন। নরেন্দ্রনাথ একেবারে মাতোয়ারা হয়ে একটার পর একটা গান গাইছেন। গান যখন থামলো, এবার কথোপকথন হবে ঠাকুরের সঙ্গে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের। মহেন্দ্রলাল সরকার বললেন, এর মতন ছেলে ধর্মলাভ করতে এসেছে দেখে বড়ই আনন্দ হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন যে নরেন্দ্রের প্রশংসা করলে তিনি আত্মহারা হয়ে যেতেন। কেউ যদি নরেন্দ্রের প্রশংসা করে, এরকম ঘটনা আছে যে এই লোকটি ভালো মানুষ, কেননা নরেনের সুখ্যাতি করছে। কাজে এবার যখন মহেন্দ্রলাল সরকার বললেন, এই কথা বললেন যে এর মতন ছেলে ধর্মলাভ করতে এসেছে, সেখানে খুব আনন্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ একদম আনন্দে প্রস্ফুটিত। ঠাকুর কি বললেন? ছোট্ট একটা কথা, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওর জন্যই তো সব গো। এবার ওর জন্যই তো সব গো মানেটা কি? মানেটা হচ্ছে তিনি তো এনেছেন না, আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে, বলেছেন না সপ্তর্ষি ঋষি। সেই বর্ণনা আপনারা জানেন যে 7 জন ঋষি, ঠাকুরের দর্শন ঠাকুর পরবর্তীকালে বলেছেন যে 7 জন ঋষি সমাধিস্থ হয়ে রয়েছেন কোন জায়গায়? অখণ্ডের ঘর। অখণ্ডের ঘর মানে হচ্ছে, সেটা হচ্ছে বোধহয় শুদ্ধ ব্রহ্মের এলাকা, একদম একদম অবিমিশ্র চৈতন্য, ব্রহ্ম চৈতন্যের এলাকা, যেখানে কোনো নাম রূপধারী কেউ থাকতে পারে না। কিন্তু সেখানে 7 জন ঋষি আছে, দেবতারাও নেই, কেন দেবতাদেরও নাম আছে, রূপ আছে, মানে দেহধারী কোনো ভগবান নেই। ভগবান তো দেহধারী, শ্রীরামকৃষ্ণ দেহধারী ভগবান, শিব ঠাকুর নামরূপধারী ভগবান, আবার শুদ্ধ ব্রহ্ম, তিনি হচ্ছেন শেষ লক্ষ্য। তা সেইটা অখণ্ডের ঘর, মানে কোনো খণ্ড নেই, সেখানে কোনো নামরূপধারী ভগবানের কল্পনা সেখানে চলবে না। তা সেই জায়গায় 7 জন ঋষি রয়েছেন কি, তারা নিজেদের অত্যন্ত আধ্যাত্মিক শক্তির প্রভাবে তারা যেখানে নামরূপ থাকার কথা নয়,
দেহ থাকার কথা নয়, সেইখানে তারা নাম রূপ ধারণ করে সমাধিতে মগ্ন হয়ে রয়েছেন। ঠাকুর বলছেন, আমি দেখছি, পরবর্তীকালে বর্ণনা করছেন যে তিনি বলছেন যে আমি অবাক বিস্ময়ে এই 7 জন ঋষির মহিমার কথা ভাবছি। এমন সময় দেখলাম যে ওই যে অখণ্ডের চৈতন্য, তো চৈতন্য একদম চৈতন্যের সমুদ্র, এমন সময় দেখলাম সেই চৈতন্যের সমুদ্রের থেকে একটা অংশ ঘনীভূত হলো, একটা মধুর শিশুর আকার ধারণ করলো, অপূর্ব দিব্য শিশু। সেই শিশুটি হচ্ছেন তিনি, পরবর্তীকালে তিনি বলেছেন। তার মানে তারও ক্ষমতা কত, তিনি নামরূপ ধারণ করলেন, একটি দিব্য শিশুর রূপ তিনি ধারণ করলেন, করে ওই 7 জন ঋষির অন্যতম তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। এখন এই যে যিনি অন্যতম তিনি স্বামীজি। এখন অনেক দিন আগে পড়েছি, প্রথম যখন পড়েছি অন্যতম শব্দটা আছে লীলা প্রসঙ্গে শারদানন্দজি বলেছেন, শারদানন্দজি ঠাকুরের কাছে শুনে লিখেছেন। তা মনের মধ্যে স্বামীজি তো কোনো সময় দ্বিতীয় স্থানে আসীন হতেন না, রোমারোলা তার সম্বন্ধে বলছেন যে বিবেকানন্দকে কখনো কল্পনা করা যায় না যে তিনি দ্বিতীয় স্থানে আসীন হয়েছেন। তিনি যেখানে, তিনি সেখানে এক নম্বর। সিস্টার ক্রিস্টিন স্বামীজির স্মৃতিকথা বলছেন, ইংরেজিতে বলছেন যে জগতে অনেক বিরাট বিরাট লোক আছে, মহাপুরুষ আছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ মানুষেরা আছে। নিশ্চয়ই শ্রেষ্ঠ মানুষ হবেই। সেই সব শ্রেষ্ঠ মানুষরা কি, তারা হয়তো একটা শ্রেণীতে তারা শ্রেষ্ঠ, এটা বলছেন। এবং তাদের সঙ্গে একটা তুলনা করা চলে যে অমুক, তিনি যে শ্রেণীর শ্রেষ্ঠ, যে তিনি যে শ্রেণীতে শ্রেষ্ঠ, হ্যাঁ তিনি 1 নম্বর, কোনো এক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সম্বন্ধে বলছেন, তিনি 1 নম্বর, কিন্তু 2 নম্বরে আরেকজন আছে, 3 নম্বরে আরেকজন আছে, 4 নম্বরে একজন আছে, এরকম বলে কয়েকটা লোক আছে সেই ক্লাসটার মধ্যে, সেই ক্লাসের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আমি একটু উদাহরণ দিয়ে বলছি, এটা সিস্টার ক্রিস্টিন বলেননি। ধরুন ক্রিকেটে হয়তো ব্র্যাডম্যান শ্রেষ্ঠ, কেউ বলবে তেন্ডুলকার শ্রেষ্ঠ, যাই হোক ধরুন ব্র্যাডম্যানই শ্রেষ্ঠ। তাহলে ব্র্যাডম্যানকে যদি 1 নম্বর বলতে হয়, তাহলে ওই ক্লাসে আরও আছে, তেন্ডুলকার আছে, হয়তো কি আছে নাকি যেন বিরাট কোহলি আছে, এরকম কয়েকজনকে পাওয়া যাবে। বিরাট কোহলি আছে, তেন্ডুলকার আছে, ব্র্যাডম্যান আছে, সেই শ্রেণীতে ব্র্যাডম্যান শ্রেষ্ঠ। মানে একটা ক্লাস আছে, ক্লাস অফ টপ ক্রিকেটার্স, একটা ক্লাস আছে। কিন্তু সিস্টার ক্রিস্টিন যে ভাষাটা ব্যবহার করছেন, এরকম এইসব বলছেন তিনি, অন্য যারা শ্রেষ্ঠ পুরুষ হয় তারা কোনো একটা শ্রেণীতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আছে, সেখানে তাকে শ্রেষ্ঠ বলা হয়। কিন্তু বিবেকানন্দ সম্বন্ধে এরকম বলা যায় না। হি ওয়াজ ইন এ ক্লাস বাই হিমসেলফ, মানে তিনি একা আছেন, তিনি একাই একটি ক্লাস। সেই ক্লাসটিতে কেউ, বুঝতে পারছেন নিশ্চয়ই, সেই ক্লাসটিকে কারো ধরা ছোঁয়ার ব্যাপার নেই, কোনো সময় তাকে দ্বিতীয় ভাবা যায় না। কাজে এগুলো সব মনের মধ্যে ছিল বলে অল্প বয়সে যখন আমরা স্বামীজি পড়ছি শুনছি, তখন এই লীলা প্রসঙ্গে শারদানন্দজির এই বর্ণনাটা পড়েছিলাম, যে ওই সপ্তর্ষি ঋষির বর্ণনা, যে ঠাকুর ওই দিব্য শিশুর আকার ধারণ করে ওই 7 জন ঋষির অন্যতম যে পুরুষ তার গলা জড়িয়ে ধরল, এবং আমি ধরেই নিয়েছি অন্যতম মানে শ্রেষ্ঠ। তারপরে অনেক বারবার ধরে তো আমাদের বই লিখতে হয়, বক্তৃতা করতে হয়, নিজে পড়াশোনা করি, তাতে ওই অন্যতম কথাটা একদিন আমার মাথায় স্ট্রাইক করলো, যে অন্যতম মানে তো সর্বশ্রেষ্ঠ নয়। অন্যতম মানে এটা ইংরেজিতে কি ট্রান্সলেট করেছে আমি দেখলাম, দেখার চেষ্টা করলাম, যদি দেখি তো ওখানে কে ট্রান্সলেট করেছে, কি ওয়ান অফ দি 7 ঋষিস অফ দ্যাট সপ্তর্ষি মণ্ডল। তার মানে আমার তো ধারণাটা কাটছে না, যে আমি যে সর্বশ্রেষ্ঠ ভেবেছিলাম 7 জন ঋষির মধ্যে শ্রেষ্ঠ তো হচ্ছে না। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু বানিয়ে তো কিছু বলা যায় না। তারপর থেকে আমি আমার ইয়েটা পাল্টে নিলাম, যে ওই 7 জন ঋষির একজন এরকমভাবে বলছি। কিন্তু আমার এটা ব্যক্তিগত, এটা না বললেও চলে, কিন্তু ব্যক্তিগতও নয়, কারণ বিবেকানন্দ সম্বন্ধে কথা বলছি, ব্যক্তিগত কি করে হবে। তারপরে বছর 2 আগে আমাকে একটা পত্রিকার থেকে লিখতে বলল, তা আমাদেরই পত্রিকা, সেই পত্রিকার সঙ্গে লিখতে বললে আবার পড়তে হয়। এই পড়তে পড়তে হঠাৎ মায়ের কথায় পেয়ে গেলাম। মায়ের কথায় পাওয়া মানে তো বিরাট ব্যাপার। মাকে একজন জিজ্ঞেস করছে, বোধহয় রাসবিহারী মহারাজ জিজ্ঞেস করছেন কার সম্বন্ধে কি বলেছেন। মা বলছেন যোগিনকে বলেছিলেন অর্জুন, আর নরেন্দ্রকে বলেছিলেন সপ্তর্ষির প্রধান।
তার মানে জিনিসটা তাই দাঁড়ালো না, প্রধান মানে কি চিফ, হ্যাঁ, চিফ অ্যামং দি 7 ঋষিস অফ দ্যাট সপ্তর্ষি মণ্ডল। কাজে সর্বশ্রেষ্ঠ তিনি, সব ক্ষেত্রেই সর্বশ্রেষ্ঠ, সেখান থেকে তিনি নামিয়ে এনেছেন। তাকে কেন নামিয়ে এনেছেন? যে একা পারবেন না, একা সম্ভব নয়, আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে, আমি যা করব সেগুলো তোমাকে প্রচার করতে হবে। এক কিবা পরিচয় রামকৃষ্ণময়, স্বামীজির সম্বন্ধে বলা হচ্ছে, তিনি একদম শ্রীরামকৃষ্ণময়। গাহি গীত শোনাতে তোমায়, দাস তব দোহাকার, সশক্তিক নমি তব পায়। স্বামীজি বলছেন যে আমি সারা জীবন ধরে তোমার গান গাইছি, গাহি গীত শোনাতে তোমায়, সশক্তিক নমি তব পায়। মানে শ্রী মা এবং ঠাকুরের উদ্দেশ্যে স্বামীজি বলছেন আমি তোমার গান গাইছি, তোমাদের গান গাইছি, সশক্তিক, অর্থাৎ সারদা দেবী সহ শ্রীরামকৃষ্ণের গানই আমি সারা জীবন ধরে গাইছি, যা কিছু করছি, যা কিছু বলছি সেগুলো তোমার কথা। এবং সত্যি সত্যিই তাই, ওই যে ওর জন্যই তো সব গো, ওর জন্যই সব, ওকে সব তিনি দিয়ে যাবেন মানে কি এক শরীরে সম্ভব নয়। এটা থিওরিটিক্যালি হয়তো সম্ভব যে শ্রীরামকৃষ্ণ তিনি ওই দক্ষিণেশ্বরে এত ধর্মের সাধন ভজন করলেন, তারপরে ষোড়শী পূজা করলেন, তারপর কলকাতা, তারপরে সব সাধনার পরে জগৎজননী তাকে বুঝিয়ে দিলেন যে তুমি অবতার, তোমাকে বিশেষ বিশেষ কিছু জিনিস দিতে হবে এই জগতে, এগুলো আগে কখনো কোনো অবতার দিতে পারেননি, প্রয়োজনও হয়নি, এবং এবার তোমাকে এগুলো করতে হবে। এবং এটা থিওরিটিক্যাল সম্ভব, তিনি বুঝলেন। তারপরে কলকাতায় গেল, যখন তিনি বুঝলেন ষোড়শী পুজোর পরে, তখন থেকেই তিনি প্রচার শুরু করলেন। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম প্রথম অধ্যায়টা কেটেছে এই আধ্যাত্মিক সম্পদ আহরণ করার জন্য, আর দ্বিতীয় পর্বটা কেটেছে সেই আধ্যাত্মিক শক্তি বিতরণ করার জন্য। ওই ষোড়শী পুজো যখন হলো, ষোড়শী পূজার পরেই দেখা গেল স্বামী এই শ্রীরামকৃষ্ণ তার প্রচার শুরু করছেন। তার কারণ হচ্ছে, এটাও শ্রীরামকৃষ্ণের কথার মাধ্যমে ধরতে হবে যে ওই আদ্যাশক্তির কাছ থেকে শক্তি নিয়ে অবতারকে লীলা করতে হয়। এবার আদ্যাশক্তি এসেছেন শ্রী মা সারদা দেবী রূপে, এবং এবার আদ্যাশক্তিকে তিনি একেবারে কাজে লাগাবেন। একদম এমন নয় যে আদ্যাশক্তি পেছনে থাকবেন সীতা দেবীর মতন বা বিষ্ণুপ্রিয়া দেবীর মতন। বিষ্ণুপ্রিয়া দেবী অনেকটা কাছে এসেছিলেন, মানে বাইরেও এসেছিলেন বলা যায় প্রচারে, ঠাকুরের দেহ, চৈতন্য মহাপ্রভুর দেহত্যাগ। কিন্তু সবসময় আমরা দেখেছি যে আদ্যাশক্তির যে অবতার, শ্রীরামকৃষ্ণ হচ্ছে ভগবানের অবতার, আর আদ্যাশক্তি বা ভগবতীর অবতার হচ্ছেন সীতা দেবী, রাধারানী, বিষ্ণুপ্রিয়াজি, এরা এবং মা, আমাদের মা। তাই এরা সবসময় পেছনে থেকেছেন, তাদের শক্তিতে অবতাররা কাজ করেছেন। ঠাকুরের কথা যদি ধরি, সীতাদেবীর শক্তিতেই রামের জালীলা, কিন্তু সীতাদেবী ব্যাকগ্রাউন্ডে ছিলেন। তেমনি রামকৃষ্ণের কিন্তু ঠাকুর কিন্তু নিজের ক্ষেত্রে তা করেননি, ঠাকুরের শক্তিতেই তার, মায়ের শক্তিতেই তার লীলা। মাকে জাগ্রত করলেন, দেবীর বোধন হলো। গম্ভীরানন্দজি ষোড়শী পুজোর অধ্যায়টার নাম দিয়েছেন দেবীর বোধন। দেবীর বোধন হলো, তিনি জাগ্রত হলেন, এবার তিনি প্রচার করতে শুরু করলেন। ওই 1872, 73, 74 ওইটাই হচ্ছে সময় তিনি প্রচার করতে শুরু করলেন। কোথায়? কলকাতায় প্রচার করতে শুরু করলেন। কিন্তু লক্ষ্য হচ্ছে নরেন রাখাল, শরৎ, শশী, এরা, ভবনাথ, বলরাম, কেননা এই নিয়ে সংঘ। সন্ন্যাসীরা হচ্ছে কোর, একদম মূল, কিন্তু গৃহীরাও আছেন, কিন্তু মাস্টারমশাই আছেন, বলরাম বসু আছেন, নাগমশাই আছেন, ওরা হচ্ছেন উদ্দেশ্য। কেন মা জগৎজননী ঠাকুরকে বলে দিয়েছেন যে তোমাকে একটা সম্প্রদায় করতে হবে, উদারভাবে নবীন সম্প্রদায়, একদম উদার, এরকম উদার সম্প্রদায় আসেনি। এই সম্প্রদায়ের মাধ্যমে এই প্রথম সর্বধর্মই সত্য এই ভাব প্রচারিত হবে, যত মত তত পথ। সর্বধর্ম সত্য আমরা বলতে পারেন, আমরা বলে থাকি, কেন আছে তো, বেদে আছে তো, একম সৎ বিপ্রা বহুধা বদন্ত আছে, কিন্তু কখনো প্রচারিত হয়নি ব্যাপকভাবে সবার কাছে, কখনো আচরিত হয়নি যেভাবে শ্রীরামকৃষ্ণ নিজে তার জীবনে আচরণ করেছেন। কাজে এই সব, শুধু এটাই নয়, অন্য সভা আছে, শিবজ্ঞানী জীবের সেবা, এগুলো প্রচার করার জন্য, পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য, যাতে 2026, 2050 অনাগত কালের মানুষের জন্য শ্রীরামকৃষ্ণের বাণী, শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে উদ্ভাসিত, মুখে কথিত বাণী
আবার জীবনে সেই বাণীর একেবারে বাস্তবায়ন, এই আদর্শ যাতে পৃথিবীতে থেকে যায় সেই জন্য জগজ্জননী বলেছেন তোমাকে উদারভাবে নতুন নতুন সম্প্রদায় করতে হবে। এবং সেই সম্প্রদায় কাদের স্তম্ভ হবে, কাদেরকে স্তম্ভ করে সেই নতুন সম্প্রদায় তৈরি হবে তাদের মুখ দেখিয়ে দিয়েছেন। নরেনকে দেখিয়ে দিচ্ছেন, রাখালকে দেখিয়ে দিচ্ছেন, মাস্টারমশাইকে দেখিয়ে দিচ্ছেন, যার জন্য বলছেন তোমার চৈতন্য ভাগবত পাঠ শুনেছি। কাউকে শশীকে দেখাচ্ছেন, শরৎকে দেখাচ্ছেন, ও যীশুখ্রিস্টের দলে ছিল, সবার মুখ দেখিয়ে দিয়েছেন। এবার তিনি খুঁজে বেড়াচ্ছেন। তিনি কলকাতায় বলছেন, কিন্তু কলকাতায় যখন 1872, 73, 74 সালে বলছেন তখন নরেন্দ্রনাথের বয়স কত? নরেন্দ্রনাথের বয়স তখন 9, 10, 11, 12 এরকমই তো। কিন্তু ওদের জন্য অপেক্ষা করছেন। এই কেশব সেন ব্রাহ্মভক্ত এদের মাধ্যমে বলছেন, এদের মাধ্যমে এরা শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। কেশব সেনের পত্রিকাতে শ্রীরামকৃষ্ণের কথা বেরোচ্ছেন এবং তার সেই ওই ব্রাহ্ম পত্রিকা ব্রাহ্মণ মাধ্যমেই কিন্তু শ্রীরামকৃষ্ণের যাদেরকে ভিত্তি করে সেই নতুন সম্প্রদায় তৈরি হবে তারা ঠাকুরের কথা জানতে পারছেন, ধীরে ধীরে আসছেন। রাখাল এসেছে আগে, তারপরে নরেন এসছে, যোগেন এসছে, কিন্তু ওর জন্যই তো সব গো। নেতা যে তাকে তিনি বুঝতে পেরেছেন যেদিন নরেন এসছেন, ওর জন্য সব এক জীবনে হবে না, এক জীবনে একটা শরীরে হবে না। এই একটা শরীর এই সর্বধর্মের সাধন, একটা শরীর এই কলকাতায় এই করা, কলকাতায় ভাব প্রচার করা, আবার ওই একটা শরীরই আবার স্বামীজি যেমন করেছেন ভারত পরিক্রমা করে, সেই শিকাগোতে গিয়ে, আমেরিকাতে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে আবার এই ভারতের ধর্মের কথা প্রচার করবেন, আবার ভারতবর্ষে ফিরে এসে আবার ভারত পরিক্রমা করবেন, বিজয় বীরের মতন আবার রামকৃষ্ণ সংঘ করবেন। এটা থিওরিটিক্যালি শ্রীরামকৃষ্ণ হয়তো পারতেন ভগবানের পক্ষে, কিন্তু শরীর এই যে জড় শরীর, এটার একটা সীমাবদ্ধতা আছে। এত উচ্চ পর্যায়ের সত্যগুণের ভাব এটা এই শরীর গ্রহণ করতে পারে না। সেজন্য এক ভাব দুটো শরীর, এক ভাব দুটো শরীর। তিনি স্বামী বিবেকানন্দকে দেহত্যাগের আগে শক্তি সঞ্চার করলেন। আর কাকে ভার দিয়ে গেলেন? তার আরব্ধ কার্যের ভার দুজনকে দিয়েছিলেন। একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আরেকজনকে বলুন? মাকে দিয়েছিলেন, কিন্তু মাকে শক্তি সঞ্চার করেননি। মাকে ভার দেওয়া আর স্বামীজিকে ভার দেওয়া দুটোর মধ্যে তফাৎ। স্বামীজির মধ্যে নিজের শক্তি সঞ্চার করে বললেন আমি ফকির হয়ে গেলাম, খুব আনন্দের সঙ্গে সঞ্চার করে কাঁদছেন। এটা দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। অর্থাৎ আমার শরীর তো চলে যাবে আর 3-4 দিন পরে, কিন্তু আমি থাকব, আমার কাজ এ করবে। আর মায়ের ক্ষেত্রে কি হলো? মা তো স্বয়ং শক্তি স্বরূপিণী, তার শক্তির সাহায্য নিয়েই শ্রীরামকৃষ্ণ রূপ স্থূল শরীরে তার যা করার করে দিয়ে গেছেন। আর মায়ের ক্ষেত্রে কি হলো? মাকে তার শক্তি সম্বন্ধে সচেতন করাচ্ছেন বারবার ধরে। শুধু কি এর দায়? তোমারও দায়। আমি আর কি করেছি? তোমাকে ঢের বেশি করতে হবে। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে। কলকাতা মানে শুধু কলকাতা নয়। পরবর্তীকালে মা বলেছিলেন, যখন ভক্তদের কাছে বলছেন, মা এইভাবে হাতটা দেখিয়েছিলেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন গোটা জগতের লোকের দরকার আছে শ্রীরামকৃষ্ণের বাণী, শ্রীরামকৃষ্ণের আদর্শ। তুমি তাদের দেখো, তোমাকে ঢের বেশি করতে হবে। মা পরে বলছেন সত্যিই কত কাজে মাকে দিলেন, স্বামীজিকে দিলেন, স্বামীজি করলেন। এবং সব সময় দেখা যাচ্ছে এই যে নতুন একটা সংঘ হবে, সেটার চিন্তা তো ঠাকুর স্বামীজির মাথায় ঢুকিয়ে দিয়েছেন বারবার ধরে, এরা যেন কেউ বাড়িতে না যায়, তুই দেখবি, এক জায়গায় রাখবি। যার জন্য স্বামীজি একদম পাগলের মতন ঘুরছেন যে আমার উপরে তার দায়িত্ব হচ্ছে এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করব। আর মা কি করছেন? মাও 1 বছর ধরে তীর্থে ঘুরছেন শ্রীরামকৃষ্ণ বিরহের শোকটাকে একটু কমানোর জন্য। এবং সেখানে কিন্তু তিনি প্রার্থনা করছেন, যেখানে দেখছেন শিলটি নোড়াটি, পরবর্তীকালে যোগীন মা বলেছেন, সেখানেই তিনি প্রার্থনা করেছেন। মা নিজে মুখেও বলেছেন, কি প্রার্থনা করছেন? যে ঠাকুর তুমি এলে আর এই কয়েকজনকে নিয়ে চলে গেলে, তাতেই কি সব, কয়েকজনকে নিয়ে আনন্দ করে চলে গেলে তাতেই কি সব হয়ে গেল? তাহলে এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমার ছেলেরা এরকম পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ পরিব্রাজক হয়ে ঘুরছে, খেতে পায় না, থাকার জায়গা নেই, এদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি একটা করো যে এদের একটা থাকার ব্যবস্থা করো।
আর যেখানে থাকবে সেখানে একটু যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়। এরা সব তোমার ভাব উপদেশ নিয়ে, নাম ও ভাব উপদেশ নিয়ে এক জায়গায় একত্রে থাকবে, আর সংসার তাপদগ্ধ মানুষ সেখানে এসে জুড়বে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ এবং মিশন রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করে তার আদর্শ করলেন আত্মমুক্তি এবং জগৎ কল্যাণ, তাই তো? আত্মনো মোক্ষার্থম জগৎ ধিতায় চ। দেখুন, মায়ের প্রার্থনা এবং স্বামীজি যে আদর্শ করলেন এক কথা, ভাষা তফাৎ। মা সরলভাবে বলছেন বাংলায়, স্বামীজি সংস্কৃতে বলছেন আত্মনো মোক্ষার্থম জগৎ ধিতায় চ। নিজের মুক্তির চেষ্টা করবে, অর্থাৎ জপ ধ্যান সাধন ভজন সাধুরা যা করে, ভক্তরা যা করে এতদিন পর্যন্ত আধ্যাত্মিক জগতের মানুষরা, জপ ধ্যান সাধন ভজন কীর্তন তীর্থস্থানে যাওয়া, যেগুলোকে একদম আমরা পরিষ্কারভাবে বুঝি যে আধ্যাত্মিক সাধন, সেটা করবে। সঙ্গে সঙ্গে ওটাও থাকতে হবে জগৎ কল্যাণ। রামকৃষ্ণ মিশনের ভক্ত সাধু শুধু ধ্যান করবে, শুধু চ্যান্টিং করবে, শুধু ধ্যান ঘরে বসে জপ করবে বা খুব ভালো ভক্ত জীবনযাপন করবে তা নয়। প্রত্যেকটি সাধুর, প্রত্যেকটি ভক্তের তার জীবনের একটা কিন্তু সামাজিক কল্যাণ, অন্যের কল্যাণের দিক থাকবে। জগৎ হিতায় চ, এটা থাকতে হবে। মা সেটাই বলছেন যে এরা সব তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর সংসার তাপদগ্ধ মানুষ এদের কাছে এসে জুড়বে। ওই সংসার তাপদগ্ধ মানুষের জন্য চিন্তা করতে হবে। তো এইটা তো করলেন। তো এইভাবেই স্বামীজি ধীরে ধীরে করে, এরা তিনজনে এক। তাহলে স্বামীজির কাছ থেকে কি নিতে হবে? আমরা অনেকেই সাধন ভজন করি, সাধু হই ভক্ত হই করি, কিন্তু অত অগ্রসর হতে পারি না। কেন জানেন তো? স্বামীজি বারবার মা আমায় মানুষ করো, স্বামীজির কথা না, আমায় মানুষ করো, মানুষ হওয়ার সাধনাটা করতে হবে। মানুষ করো, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ চাই আর সব হয়ে যাবে। এই ভক্তরা তো মানুষ, তো সাধুরা তো মানুষ, কাজে সাধুকে ভালো মানুষ হতে হবে, খাঁটি মানুষ হতে হবে স্বামীজির ভাবে। ভক্তকে মানুষ হতে হবে, মানুষই তো ভক্ত হয়, মানুষই তো সাধু হয়। স্বামীজির কথা আছে না, গরু কখনো চুরি করে না, গরু কখনো মিথ্যা কথা বলে না, দেয়ালে কখনো মিথ্যা কথা বলে না, গরু কখনো চুরি করে না। হ্যাঁ, কিন্তু গরুই থাকে। মানুষই মিথ্যা কথা বলে, চুরি করে, আবার মানুষই দেবতা হয়। চুরি করা মিথ্যা কথাকে লাইসেন্স দিচ্ছেন না, সেটা সার্টিফিকেট নয়, কিন্তু ভুল করলেও সেখান থেকে মানুষ তার ভেতর থেকে আরেকটা মানুষকে বের করতে পারে। যার জন্য ভূতেশানন্দজি মহারাজ খুব রসিকতার সঙ্গে উচ্চ সত্য কথা বলতেন। তো তিনি এই কথাটাই বলতেন খুব সুন্দরভাবে, বলে দেখো বাবা, গরুকে কেউ আশীর্বাদ করে বলে না যে তুমি ভালো গরু হও। কেন, গরু জন্মেছে তাতেই তার গরু জীবন সার্থক, জন্মালেই গরু জীবন সার্থক, আর তার ইমপ্রুভমেন্টের কিছু নেই। কিন্তু মানুষকে বলা হয় যে বাবা মানুষ হও, তার কারণ জন্মালেই হয় না, মানুষের শিক্ষা দরকার। স্কুলে গিয়ে শিক্ষা আর আধ্যাত্মিক শিক্ষা, দুটোই শিক্ষা। এই মানুষের এই শিক্ষা দরকার। ভেতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে আমরা বলছি ঘুমন্ত ভগবান। স্বামীজি বলছেন ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। ভেতরে যে একটা আসল মানুষ আছে তাকে আমরা বলছি ঘুমন্ত, তাকে জাগাতে হবে। সেই মানুষকে আমরা ভক্ত হয়েছি, সাধু হয়েছি, মানে কি ওই ভেতরের ঘুমন্ত মানুষ, যাকে স্বামীজি বলছেন দেবতা। স্বামীজি কি বলছেন? স্বামীজি তো উপনিষদের কথা বলছেন, চিরন্তন সত্যের কথা বলছেন, যে ভেতরে দেবতা আছেন তাকে জাগাও। এবং দেবতাকে জাগাতে গেলে প্রথম মানুষের সংজ্ঞা হচ্ছে কি, স্বামীজি যেটার উপর দৌড় দিচ্ছেন, স্বামীজির কাছ থেকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে হৃদয়বত্তা শিখতে হবে। এবং এগুলো ঠাকুর সমর্থন করছেন, মাও সমর্থন করছেন। হৃদয় চাই, হৃদয় না হলে হবে না। আমি জপ ধ্যান করছি, ভালো ভক্ত, মঠ মিশনে আসছি, কিন্তু কোনো মানুষের কথা ভাবি না। বাড়ির কয়েকজন প্রিয় মানুষের কথা হয়তো ভাবি, তাও সবার কথা ভাবি না, মানে বেছে বেছে ভাবি। পরিবারটা হয়তো বড়, হয়তো পুত্রের কথা ভাবি, পুত্রবধূর কথা ভাবি না, অথবা এরকম আর কি, পাশের বাড়ির কথা ভাবি না, বাড়ির সবার কথাই ভাবি, বাড়িতে যে কাজ করে তার কথা ভাবি না। এটা স্বামীজির ভাব নয়, এটা ঠাকুরের ভাব নয়, মায়েরও ভাব নয়। এই হৃদয়টাকে জাগাতে হবে। স্বামীজি তো বারবার ধরে বলেছেন যে হৃদয়টাকে জাগাও। ইও বলছেন, ঠাকুরও বলছেন, কথামৃতের মধ্যে আছে। কথামৃতই তো একমাত্র কথামৃত নয়, মানে ঠাকুরের মুখ থেকে যা বেরিয়েছে সব কথামৃতের মধ্যে নেই। 190 দিন এসেছেন, তার মানে কথামৃতকে ছোট করা হচ্ছে না। কিন্তু স্বামীজি যে কথাটা বলছেন যে ঠাকুর আমাদের বলতেন, সেটাও কথামৃত।
যখন শারদানন্দজি যেটা বলছেন ঠাকুর আমাদের এই কথা বলতেন, সেটাও কথামৃত। আর রাজা মহারাজজি যে কথাগুলো বলছেন, রাজা মহারাজজি সংকলনও করেছেন, সেগুলোও কথামৃত। কাজে সব নেই তা সেখানে হৃদয়বত্তার কথা আছে, শিবজ্ঞানে জীবের সেবার কথা বলেছেন। যাই হোক, বলছি যে এটা কথামৃতে আছে, কথামৃতও আছে যে মানুষ কীরকম স্বার্থপর, স্বার্থপরতাকে পছন্দ, যে পাশের বাড়ির লোক খেতে পারে না আর নিজের ছেলের উপনয়নে কত টাকা খরচ করে, এরকম কথা বলছেন। টাকা টাকা মাটি, মাটি টাকা যেমন বলেছেন, আবার বলছেন যে অর্থ যার দাস সেই মানুষ, শ্রীরামকৃষ্ণ বলছেন। আর যারা স্বার্থপর লোক, যারা অর্থের দাস, তারা হচ্ছে দেখতে মানুষের মতন কিন্তু পশুর ব্যবহার। শ্রীরামকৃষ্ণের কথা, এগুলো স্বামীজিরও কথা, এগুলো স্বামীজিরও কথা, স্বামীজি হৃদয়ের কথা বলছেন। এবং মা তো একদম মানে ভালোবাসার, মানে মা হচ্ছে হৃদয়ের পরাকাষ্ঠা। শ্রীরামকৃষ্ণও হৃদয়ের পরাকাষ্ঠা। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যদি এক কথায় কিছু বলতে হয়, আমি বলবো ভালোবাসার প্রতিমূর্তি, LOV পার্সনিফাইড। যে এমন একজন মানুষ, যে বুদ্ধের ছিল বিরাট করুণা, শঙ্করের ছিল বিরাট মেধা, এমন একজন মানুষ এলো, বুদ্ধের, রামানুজের, চৈতন্য, এরা তো করুণার জন্য, ভালোবাসার জন্য বিখ্যাত। বলে শ্রীরামকৃষ্ণের মধ্যে বিবেকানন্দ বলছেন যে বুদ্ধ, চৈতন্য, রামানুজের সম্মিলিত করুণা এবং ভালোবাসা তার মধ্যে, আবার শঙ্করাচার্যের মেধাও তার মধ্যে। কাজী ঠাকুরের ভালোবাসা চণ্ডাল অপ্রতিহত রয় প্রেম প্রবাহ, সবার প্রতি তার ভালোবাসা। চণ্ডাল পর্যন্ত কেউ যাকে দেখতে পায় না, সেখানেও ঠাকুরের ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটা আমাদের ব্যক্তিগত জীবনে আনতে হবে। আরও অনেক কিছু আছে, কিন্তু প্রধান হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি বোধ, এগুলো আনতে হবে। যেমন মা কেমন পছন্দ করতেন, মা তো নিজেও ভালোবাসাময়। মা একদিন বলছেন, শারদানন্দজির প্রশংসা করছেন, শারদানন্দজির এরকম হৃদয়বত্তা ছিল। তা শারদানন্দজি সবসময় লোকের উপকার করতেন, যার কেউ নেই শারদানন্দজি তার পাশে দাঁড়াতেন, অনেক সময় মাই বলতেন। ওরকম একটি ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে মা একদম মানে খুশিতে, আনন্দে বা আশীর্বাদ দেওয়ার প্রেরণায় উচ্ছ্বসিত হয়ে, শারদানন্দজিকে আশীর্বাদ দেওয়ার প্রেরণায় উচ্ছ্বসিত হয়ে, মুগ্ধ হয়ে বলছেন, শরতের দিল দেখলে, দিল মানে হৃদয়, শরতের দিল দেখলে ব্রহ্মজ্ঞ অনেকে হয়, কিন্তু এত বড় দিল কোথাও পাবে না। কাজে রামকৃষ্ণ মঠ মিশনের কোনো সাধু যদি ব্রহ্মজ্ঞ হন, বা রামকৃষ্ণ ভাবাশ্রিত কোনো ভক্ত যদি ব্রহ্মজ্ঞ হন, তাকে কিন্তু বড় দিল হৃদয়ে রাখতে হবে। ওই হৃদয়ের চর্চা করে, ধ্যান জপ করা এবং হৃদয়ের চর্চা করা। হৃদয়ের চর্চা মানে যাকে সেবা করছি সে ঠাকুরই করে ব্রহ্মজ্ঞ হতে হবে। ব্রহ্মজ্ঞ অনেকে হয়, মা বলছেন, কিন্তু এত বড় দিল কোথাও খুঁজে পাবে না। নরেনের পরে এত বড় দিল বাংলাদেশে নেই, ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে নেই। শারদানন্দজির দিলের প্রশংসা করছেন, হৃদয়বত্তার প্রশংসা করছেন, কিন্তু পরে, নরেনের পরে। তার মানে নরেনের হৃদয়ের তিনি কতটা মানে 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 নরেনের বিরাট হৃদয়কে তিনি কতটা রেকগনাইজ করেন, অ্যাপ্রিসিয়েট করেন, এটা বোঝা যাচ্ছে। সেই হৃদয় স্বামীজির কাছ থেকে এটা প্রধান পেতে হবে, হৃদয়টা পেতে হবে। বাবুরাম মহারাজজি ব্রহ্মচারীদের শিক্ষা দিতেন। ব্রহ্মচারীরা কাউকে একটু দেখছেন ব্রহ্মচারী ধ্যান করছেন, বলে ঠিক আছে বাবা, ধ্যান করছিস ভালো, কিন্তু স্বামীজির হৃদয়টাকে ধ্যান কর। ওই স্বামীজির মতন পরতা ওটা লাভ করতে হবে। একজন ব্রহ্মচারী, এটা শুধু সাধুদের জন্য না, সবসময় ভাববেন, যেটা জানবেন যে রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীদের যে সাধন পদ্ধতি, জীবনের ধারা, রামকৃষ্ণ ভাবাশ্রিত ভক্তদেরও একই জীবনধারা, ওই আত্মমুক্তি। আমরা জপ ধ্যানও করব, মানুষের সেবাও করব। জপ ধ্যানটাও হচ্ছে ভগবানের চিন্তা ভাবনা, ভগবানের ধ্যান। আর মানুষের সেবা যেটা করছি, মানুষ বলতে কেউ নেই, সবাই ঠাকুরের মায়ের এক একটা রূপ, তাদের সেবাও হচ্ছে সেরকম। এটা উনি বললেন সুন্দরভাবে, বক্তৃতাতে বলেছেন যে আমাদের একটা লোকের সেবা করতে হবে। এই লোক মানে সবাই, আমি ছাড়া সবাই লোক, মানে জগৎ। সে বাড়ির কাজের লোক, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পুত্রকন্যা, আপনার শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ের বন্ধু, প্রতিবেশী,
সবাই এক পায়ে খাড়া, আমাদের এক পায়ে খাড়া থাকতে হবে। যদি স্বামীজি ঠাকুরমা স্বামীজির ভাবটাকে আমাদের দৈনন্দিন জীবনে আনতে হয়, আমাদের যদি ঠাকুরমা স্বামীজির ভাবে আদর্শ সাধক হতে হয়, সেই সাধক সন্ন্যাসী হতে পারে, সেই সাধক ভক্তও হতে পারে, এই হৃদয় বত্তা কিন্তু থাকতেই হবে। যার জন্য বাবুরাম মহারাজজি ওরকম বলছেন। আরেকটি সাধুর কথা বলছি, ব্রহ্মচারী বোধহয়, তিনি রিলিফ করতে গেছেন, এই বাঁকুড়া টাকুড়া কোথায় বন্যা হয়েছে। আর আমরা যখন রিলিফ করি অনেক দিন ধরে থাকি, আগে আরও বেশি হতো, যে থাকি কেন, প্রথমে প্রাইমারি রিলিফ নিয়ে গেলাম, তারপর একবার ঘর বাড়ি তৈরি করে দিয়ে আসতে হয়। তাই এই ব্রহ্মচারী অনেক দিন আছেন, তার উপরে রিলিফের ভার হয়তো কয়েক মাস আছে। আর বাবুরাম মহারাজজি গেছেনও, মাঝে মাঝে চিঠিতে খোঁজ খবর নিচ্ছেন। বাবুরাম মহারাজজি মানে স্বামী প্রেমানন্দজি, চিঠিতে খোঁজ খবর নিচ্ছেন যে কেমন চলছে রিলিফের কাজ। তাই ইনি উত্তর দিচ্ছেন, সবই রিলিফের কাজ ভালো চলছে, সবই আমরা ভালো আছি, ভালোই আছি, কিন্তু মনের মধ্যে একটাই খালি দুঃখ, যে বেলুড় মঠের পবিত্র পরিবেশ এবং আপনাদের মতন সাধু, এই ঠাকুরের পার্শ্বদের এরকম মহান সঙ্গত থেকে দূরে রয়েছি, এইটাই একটা ক্ষোভ, তাছাড়া সবই ঠিক আছে। বাবুরাম মহারাজজি কী উত্তর দিচ্ছেন, এটা আমাদের সকলের জন্য, শুধু সন্ন্যাসী নয়, ভক্ত, এই স্বামীজির কাছ থেকে এই ভাবটা শিখে আমাদের দৈনন্দিন আধ্যাত্মিক জীবনে মেশাতে হবে, নাহলে হবে না। তাহলে আমরা উন্নতি লাভ করব। ভালো মানুষ না হই না বলে আমরা ভগবানের কৃপা পাই না। দীর্ঘদিনের দীক্ষিত ভক্ত, কিন্তু হৃদয়টা খোলেনি, ভালো মানুষ হয়নি। সেই জন্য ভালো মানুষ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে হৃদয়বান মানুষ, তারপরে ওর সঙ্গে সততা থাকবে, ইত্যাদি থাকবে, মিথ্যা কথা বলবো না, মানে হৃদয়বান মানুষ, সঙ্গে সঙ্গে মরাল নীতিপরায়ণ মানুষ, চরিত্রবান মানুষ। এই হৃদয়বান চরিত্রবান, তার মানে সততা সব কিছু থাকবে। এইটা হলে ভগবানের কৃপা পেয়ে যাব, আমরা বুঝতে পারবো যে তরতর করে এগিয়ে যাচ্ছে। তা যাই হোক, বাবুরাম মহারাজ কি উত্তর দিলেন সেই ব্রহ্মচারীকে, বলছেন বহু জন্মের কৃপায় ভাগ্য বলে তুমি শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত এই সংঘে স্থান লাভ করেছ। এখনও যদি তোমার মানুষের সেবায় এবং ভগবানের পূজার মধ্যে কোনো তফাৎ বোধ থেকে থাকে, তবে আমি বলবো বুদ্ধ থেকে বিবেকানন্দ পর্যন্ত সব মহাপুরুষদের থেকে তুমি অনেক দূরে দাঁড়িয়ে আছো। এই হচ্ছে ব্যাপার। আমি বেশি বলবো না, ঘটনা বলছি। আমরা যেমন আছি সব ঠিক আছে, বিবেকানন্দের কাছ থেকে প্রধানত এই মানবপ্রেম, ভারত প্রেম, ভারতের সম্বন্ধে গর্ববোধ, ভারতকে ঠিক ঠিক বোঝা, এইটা একদম গেঁথে দিতে হবে। আমাদের রামকৃষ্ণ ভাবাশ্রিত সাধু, তারা দেশপ্রেমিক, দেশপ্রেমিক শুধু নয়, ভারতের মহিমা সম্বন্ধে তারা সচেতন। রামকৃষ্ণ ভাবাশ্রিত ভক্তদেরও সেটা হতে হবে। আপনারা পরবর্তী প্রজন্মে ঢুকিয়ে দেবেন, ছোট ছোট বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেবেন, তারা যেন এই দেশের গৌরব, দেশের সম্ভাবনা, দেশপ্রীতি যেন জাগে। এই ভারতভূমি পুণ্যভূমি, সত্যিই যে ভারত পুণ্যভূমি, তারা যেন বুঝতে পারেন। ব্যক্তিগত সাধন ভজন করবেন, তার সঙ্গে সঙ্গে মানব সেবা, মানব প্রেম, মানুষের জন্য সহানুভূতি, ভারতবর্ষ পুণ্যভূমি এই বোধ, ভারতবর্ষের জন্য ভালোবাসা, আনন্দ হওয়া কোনো একটা ভালো ব্যাপারে। ভারত বলতে স্বামীজি কোন অংশগুলোকে ভারতীয় সম্পদ বুঝিয়েছিলেন সেগুলোকে রেকগনাইজ করা, এইসব খুঁটিনাটি জিনিস হতে হবে। নাহলে কিন্তু আমরা রামকৃষ্ণ ভাবাশ্রিত ঠিক ঠিক ভক্তও হব না, ঠিক ঠিক সাধুও হব না। একটা ঘটনা বলছি, বলতে বলতে এই যে মোহনবাগান যেমন ফুটবল প্রথম জিতলো, গোড়াদেরকে হারিয়ে দিল খালি পায়ে, বাবুরাম মহারাজজি ছটফট করছেন, সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী, যে খেলা হচ্ছে কি হবে, খবর আসছে না। উনি লিলুয়ার দিকে অনেককে পাঠালেন, তখন তো ফোন টোন নেই, কোনো খবর আসছে না। একজন কেউ বোধহয় গেছে ভক্ত, তারপরে খবর পেলেন। খবর যখন পেলেন তখন হয়তো সন্ধ্যাবেলা 7টা 8টা এরকম বেজে গেছে। খবর পেয়ে তিনি তৃপ্ত হলেন, বাহ যাক গে, স্বামীজির ভারত, খুব আনন্দ হলো। গিয়ে স্বামীজিকে প্রণাম করলেন, ঠাকুরকে প্রণাম করলেন। কাজে সাধু তো, কিন্তু আসক্ত এরকম আমরা ভক্ত হই, সাধু হোক, এটা কিন্তু আরেকটা দিক। মানব প্রেম এবং ভারত প্রেম, মানুষের প্রতি শ্রদ্ধা, কেন প্রতিটি মানুষই ঠাকুর আর মা, তেমনি ভারতের প্রতি শ্রদ্ধা, কেন ভারত পুণ্যভূমি, এটাও থাকতে হবে। দুটো ঘটনা বলে শেষ করছি। আপনারা হয়তো এই ঘটনা জানেন, কেন ইউটিউবে আজকাল শোনেন তো, অনেকবার বলেছি। প্রিয় ঘটনা কিন্তু সত্য ঘটনা। এই হচ্ছে স্বামীজি এবং মায়ের ভাব, এই মানব প্রেম, মানুষের জন্য কনসার্ন, এটা আমাদের আধ্যাত্মিক জীবনে স্বামীজির কাছ থেকে নিতে হবে। এবং স্বামীজিকে না হলে কিন্তু আমরা ঠাকুর আর মাকেও নিতে পারবো না। স্বামীজির মায়ের কথা আছে
যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুরও পুজো নেন না। অর্থাৎ স্বামীজির ভাব অনুযায়ী যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু ঠাকুরকে ডাকছি, সেই সাধন জীবনটা মানে সঠিক হবে না। আমার সাধন জীবনটা সঠিক করতে গেলে স্বামীজির ভাব নিতে হবে। মা বলছেন নরেন হচ্ছে মাথার মণি। সবাই বলছে, লোকজন বলছে নরেন কায়স্থ, ঠাকুরের সঙ্গে একসঙ্গে থাকবে কী করে, একই আসনে বসানো হবে কেন? আবার কেউ কেউ বলছেন ঠাকুরের শিষ্য আর গুরু এক আসনে থাকবে। এই কথাগুলো ঘুরতে ঘুরতে যখন মায়ের কাছে গেল তখন মা এই কথা বললেন যে নরেন হচ্ছে ঠাকুরের মাথার মণি। আজকে যদি নরেন থাকতো তাহলে পাশে কি বলছো মাথায় রাখতেন বা বুকে জড়িয়ে ধরতেন, এরকম কোলে নিয়ে বসতেন। এবং এটার সঙ্গে বা অন্য প্রসঙ্গে বলেছিলেন যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুরও পুজো নেন না। সব সময় নরেন যেভাবে মঠ করেছে সেইভাবেই চলবে। যদি কেউ কোনো সাধু না পারে চলে যাবে। সব সময় নরেনের পেছনে মা ছিলেন। এবং স্বামীজি বিদেশেও বক্তৃতাতে বলেছেন যে আমি যখন এইরকম সংঘ করবো ভাবছি, বরানগর মঠটর, সবাই ঠাট্টা করতো, হাসি ঠাট্টা করতো, এমনকি অত্যাচার করেছে, ভীষণ অবস্থা। তখন আমাদেরকে একজনই সহানুভূতি দিয়েছেন, যদিও তিনি, তার দারিদ্র, তারও কিছু নেই, সে একজন রমণী, সে একজন নারী, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। তা যাই হোক, এই ঘটনা দুটো বলছি, সত্য ঘটনা। দেখবেন মা স্বামীজি কিভাবে এই মানুষের প্রতি ভালোবাসা এটা চায়, এগুলো মানে চান তারা। কাশীতে কাশী সেবাশ্রমে মা তো নিজে দেখেছেন সেবা হচ্ছে, বলছে এখানে এই অনাথা বৃদ্ধাদের রাস্তার থেকে তুলে সেবা করছো, এখানে দেখছি ঠাকুর একদম বিরাজ করছেন। মাস্টারমশাইকে যখন বলা হলো তিনি মানতে পারতেন না যে মানুষের সেবা করাটাও মানে ঠাকুরের পূজা, তখন এটা যখন বলা হলো তখন বললেন যে আর তো অস্বীকার করতে পারছি না। এই ঘটনা দুটো বলি। একটা ঘটনা হচ্ছে আমারই সমসাময়িক একজন সন্ন্যাসী, তার নাম ছিল, আমার নাম যেমন বলভদ্রানন্দ একসঙ্গে হয়েছে তো সেই জন্য ওর নাম হচ্ছে জগন্নাথানন্দ। তা ও মারা গেছে বলে বলছি, তার আগে বলিনি, ও চলে গেছে ওপরে। তা ও ছিল বৃন্দাবন আশ্রমের পূজারী ছিল। আর সেই বৃন্দাবন আশ্রমে একটি কর্মী ছিল, ভালো কাজ টাজ সব করে, কিন্তু ওই গায়ের গেঞ্জি আর জামাটা মানে ধুতিটা সেটা একদম তেল চিটচিটে। তা মাঝে মাঝে জগন্নাথানন্দ মহারাজ তিনি মাঝে মাঝে ওকে নতুন ধুতি নতুন গেঞ্জি দিয়েছে, ওই এক দুদিন পরে সম্ভবত ওই কাপড়টা যাতে ময়লা না হয় সেজন্য ওটাকে রেখে দিয়ে আবার পুরনো সেই তেল চিটচিটে নোংরা জামা কাপড়ই পরত, মানে খুব কালো জামা পরতো, সাদা সাদা রঙ আর নেই। তা একদিন ওই জগন্নাথানন্দজি মহারাজের খুব বিরক্ত হয়েছে, তা রেগে গেছেন, খুব রেগে গিয়ে ওকে খুব বকেছেন। কী বকেছেন খেয়াল নেই, কিন্তু অনেক বকেছেন যে এত বলি তা সত্ত্বেও এরকম করো, ময়লা জামা কাপড় পরে আসো। রাত্রিবেলায় দেখছেন যে স্বামীজি স্বপ্নে দেখা দিয়ে এসছেন। স্বামীজির চোখ তো এমনিতেই বড়, স্বামীজি অত্যন্ত রেগে গেছেন, চোখ দুটো আরও বড় হয়ে গেছে। এবং স্বামীজি বলছেন ইয়েকে, জগন্নাথ, কি বললে তুমি? তুমি ওদেরকে এই কথা বলেছো যে তোমার মুখ দেখলে ঘেন্না হয়, তুমি কাছে আসলে আমার পাপ হয়, তুমি কাছে আসলে আমার ঘেন্না হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, এরকম কথা বলেছো? তখন স্বপ্নের মধ্যেই মনে পড়ছে, হ্যাঁ বলেছিলাম তো বটে। কেন তুমি কথা বলেছো? জানো ওরা আমার লোক, বকছেন। দেখুন, এটাকে তো আপনি স্বপ্ন বলতে পারবেন না। তা জগন্নাথানন্দজি পরের দিন ওকে ডেকে খুব করে বললেন যে তুমি কিছু মনে করো না, রাগ হয়ে গেছে তো সেই জন্য বলেছি তো, কিন্তু তুমি এরকম করো বলে, এমনিতে তো ভালোই কাজ করো, কিন্তু এরকম ময়লা জামা পরো, মন্দির তো সেই জন্য বলেছি, কিছু মনে করো না। স্বামীজির কথা বলেনি, তাহলে আর ওকে শাসনই করা যাবে না যে স্বামীজি আমার পেছনে আছে, কিন্তু এটা তো স্বপ্ন নয়। তো এই হচ্ছে স্বামীজি, এটা মনে রাখতে হবে, আমাদের হৃদয়টাকে প্রসারিত করতে হবে। আরেকটি ঘটনা মায়ের, এটাও সত্যি ঘটনা। ভদ্রমহিলা এখন হয়তো মারা গেছেন, প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বরানন্দ দীক্ষিত ছিলেন, কিন্তু ওই যে ভক্ত মানেই যে সে হবে তা তো নয়, ওই মানুষের প্রতি ছিল না, ভীষণ বাড়ির কাজের মহিলাকে খুব কষ্ট দিতেন, গালিগালাজ দিতেন, দীর্ঘদিন ধরে আছেন বাড়িতে, কিন্তু তাকে খুব খারাপ ব্যবহার করতেন। তাই একদিন খারাপ ব্যবহার করতে করতে মুখে শুধু নয় পদাঘাত করেছেন। এখন সেই বাড়ির কাজের মেয়েটিকে লাথি মেরেছেন আর কি, এবং তার শরীরে যতটা লেগেছে তার থেকে মনে বেশি লেগেছে। তা তিনি বলেছেন ঠাকুর আছেন, এইটুকু শুধু বলেছেন। এরপরে দেখা গেল যে তার খুব পায়ে ব্যথা। এর মানে কিন্তু যাদেরই পায়ে ব্যথা হয়েছে তারা এরকম কোনো কাজ করেছেন এটা বলছি না, কিন্তু হ্যাঁ আপনারাও ভাববেন না, ওর কেউ ভাববেন না, এটা একটা পার্টিকুলার ক্ষেত্র। দেখুন
মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি ভালো ব্যবহার করা, এটাকে ওরা কতটা, ঠাকুরমা স্বামীজি কতটা কদর দেন, এই জিনিসটা আমরা নেগলেক্ট করি। এটা কারোর, সাধু গৃহী কারোর, কিন্তু যদি আমরা সাধক হই, মানুষ হলেও নেগলেক্ট করা উচিত না, সাধু হলে তো নেগলেক্ট করা উচিত না, ভক্ত হলেও নেগলেক্ট করা উচিত না। তা যাই হোক, এরপর থেকে ওনার একটা পায়ে ব্যথা, কিছুতেই সারে না, অনেক ডাক্তার দেখান, কিছুতেই সারে না। সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, অর্থোপেডিক ডাক্তার বিখ্যাত হোম চৌধুরী, তার ট্রিটমেন্টে আছেন, সারছে না, প্রবল যন্ত্রণা, রাতে ঘুমাতে পারেন না। তা যাই হোক, একদিন এরকম প্রবল যন্ত্রণা, ঘুমাতে পারেন না, কিন্তু ভোরের দিকে বোধহয় একটু ঘুম এসেছে, তখন তিনি দেখছেন সিসি মা এসেছেন স্বপ্নে, রাগত ভঙ্গি, বলে এই পায়ের ব্যথা তোমার সারবে না, কোনো ডাক্তার তোমার এই ব্যথা সারাতে পারবে না। বলে মা একটু দেখো দেখো, বলে না আমাকে বললে কি হবে, ক্ষমা করো মা, ক্ষমা করো। বলে ক্ষমা করব, তোমার মনে নেই যে ওই যে বাড়িতে তোমাদের কাজের মেয়েটি দীর্ঘদিন ধরে আছে, তার সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করতেই, লাথি মেরেছিলে 2-3 বছর আগে, আবার বলছে ক্ষমা করো ক্ষমা করো, বলছে মা দয়া করো ক্ষমা করো, কাঁদছে স্বপ্নের মধ্যে। তখন মা বলছেন আমার কাছে ক্ষমা চাইলে কি হবে, ওর কাছে ক্ষমা চাও, ও যদি ক্ষমা করে তবেই হবে। তারপরে পরের দিন বোধহয় সেই কাজের মেয়েটি এসছেন খাবার টাবার নিয়ে বা দেখা করতে এসছে, তখন তাকে সে বোধহয় ভুলে গেছে বা ভোলেনি, যাই হোক সেটা তার মনের মধ্যে অতটা নেই, কিন্তু তাকে একেবারে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলেন, মা আমি এরকম করেছিলাম, তুই ক্ষমা করে দে, আমার খুব পাপ হয়েছে, অন্যায় হয়েছে। তখন এত কষ্ট পাচ্ছেন, তিনি বোধহয় বললেন ঠিক আছে, আপনি ওরকম ভাববেন না, এসব বললেন টললেন। তারপরে তার পায়ের ব্যথা সেরে গেল। কাজেই মানুষের প্রতি ভালোবাসা প্রধানত, আর দেশের প্রতি ভালোবাসা, এটা আমাদের ভক্ত জীবনে মিশিয়ে দিতে হবে, এবং এটা আমরা প্রধানত কিন্তু স্বামীজির কাছ থেকে আমাদের নিতেই হবে প্রত্যেককে, সাধু হই গৃহী হই প্রত্যেককে। নমস্কার।